অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম এটা। ব্যবসার জন্য গোল্ডেন টাইম, নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের 14 তারিখ পর্যন্ত। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম এই মাসটা। প্রেমের জন্য ভালো সময় সারা মাসটাই। বিবাহিত জীবনের জন্য গোল্ডেন টাইম, শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবে। আজকের টপিক হলো মীন রাশি এবং মীন লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি মিন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস গুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মিন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা লগ্নটা আপনার কুম্ভ, কিংবা লগ্নটা আপনার মেষ। যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা আপনি আমার যদি ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম এটা। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ারস, ইন্স্যুরেন্স, পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। ফ্ল্যাট, বাড়ি, জমি, বাহন কেনা বা বেচার জন্য 14 তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম দেখাচ্ছে। মানে যাদের অনেক দিন ধরে খুব ইন্টারেস্ট ছিল কোনো জমি দেখতে যাবেন বা জমি কিনবেন বা বাড়ি কোথাও বানাবেন বা বাড়িতে কোনো মডিফিকেশন করবেন, 14 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই করতে পারেন। এক্ষেত্রে ভালো হতে পারে। এই ধরনের যোগাযোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে দেখাচ্ছে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এটা কিন্তু আদর্শ সময়। মানে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। পার্টনারশিপ ব্যবসা শুরু করার জন্য বা লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য বা পার্টনারশিপ ব্যবসায় উন্নতির জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ বা আদর্শ বলা যেতে পারে। নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের 14 তারিখ পর্যন্ত। কর্ম সংক্রান্ত ব্যাপারে 14 তারিখের পর থেকে যে কোনো কারণেই হোক না কেন, খুব বেশি ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন এই মাসে। ক্ষেত্রে দেখাচ্ছে মানে কোনোভাবে টেনশন আসতে পারে কর্ম সংক্রান্ত ব্যাপারে, বা কর্মটাকে আরো কি করে আপগ্রেড করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনারা 14 তারিখের পর থেকে অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনায় খুব বেশি লিপ্ত থাকবেন। এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম এই মাসটা। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনি ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, এই মাসটা কিন্তু সত্যিই খুব ভালো যেতে পারে। এবং সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু এক্ষেত্রে যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে। প্রেমের জন্য ভালো সময় সারা মাসটাই। প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের এই মাসে। বিবাহিত জীবনের জন্য গোল্ডেন টাইম। সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের। একে অপরকে কেরিয়ারে কিন্তু আপনারা যথেষ্ট সাহায্য করবেন বা সহায়তা করবেন এই মাসে। ক্ষেত্রে দেখাচ্ছে প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময়। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য নতুন বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে এই মাসে। এবং বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম, যেমন বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা বলার জন্য কিন্তু এই মাসটা আদর্শ সময় দেখাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবেন এবং অত্যন্ত বুদ্ধিমান হবেন এই মাসে। এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান দেখাচ্ছে বা বুদ্ধিমতী হবেন এই মাসে। খুব স্পষ্টবাদী হবেন, তার্কিক হবেন। কথা কিন্তু সংযত করে এই জন্য বলা উচিত আপনার এই মাসে। মানে কথার জন্য আপনারা কিন্তু নইলে অপ্রিয় হতে পারেন, যেহেতু খুব স্পষ্ট কথা মুখের ওপর বলে ফেলবেন, তার জন্য কিন্তু অপ্রিয় হতে পারেন। এক্ষেত্রে দেখাচ্ছে লাক্সারিয়াস, ক্যালকুলেটিভ এবং একই সাথে খুব কিউরিয়াস। মানে সব জিনিস একটা জানার প্রবল আগ্রহ প্রকাশ করবেন সব বিষয়। খুব ভ্রমণ প্রিয় এবং ঘর সাজাতে ভালোবাসবেন আপনারা এই মাসে, বা ঘরে কোনো মডিফিকেশন করতে কিন্তু আপনারা ব্যস্ত থাকবেন এই মাসে। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। 14 তারিখের পর থেকে হৃদরোগ, ব্লাড প্রেশার এবং লাংসের সমস্যায় আপনারা ভুগতে পারেন। ওভারঅল শরীর স্বাস্থ্যের জন্য খুব খারাপ দেখতে পাইনি, মোটামুটি ভালো দেখতে পেয়েছি। 14 তারিখের পর থেকে কিন্তু কোথাও একটা মানসিকভাবে স্ট্রেসফুল লাগছে আপনাকে, এবং একটুখানি শরীর স্বাস্থ্যের দিক থেকেও খুব একটা আমরা ভালো দেখিনি। মানে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকবে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। খুব বেশি বড় কিছু বলছি না। 14 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে একটু টেক কেয়ার করলে ভালো হয়। এক্ষেত্রে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগে, আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা মিন কিংবা লগ্নটা মিন হয়ে থাকে, এই জুন মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ। টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি,
ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউ এজ মিডিয়া, কোডিং, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, জার্নালিজম, হসপিটালিটি, অটোমোবাইলস, এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কিডস প্রোডাক্ট, লেডিস প্রোডাক্ট, কেমিক্যাল সেক্টর, টেক্সটাইল, মেডিকেল এবং হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, জেমস অ্যান্ড জুয়েলারি, সুগার সেক্টর, ইলেকট্রনিক্স, ইন্টেরিয়র ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লাক্সারিয়াস গুডস, জেমস অ্যান্ড জুয়েলারি, এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড ক্রিয়েটিভ ফিল্ড, মানে শিল্প মনোভাব সম্পূর্ণ যে কোনো কাজ বাজের জন্য এই মাসটা কিন্তু ভালো হতে পারে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে এই মাসে, সেগুলো হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকম ভাবে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা প্রাপ্তি হচ্ছে না, বা কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। আর এই ডেটগুলোতে আপনি মনে করুন কোথাও লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, বা আপনার নতুন ইনভেস্টমেন্ট করার কথা প্ল্যানিং করছেন, বা আপনি আপনার ফাইন্যান্সটাকে আরো কি করে ভালো করতে পারেন তার জন্য চেষ্টা করছেন, যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদি বড় কোথাও ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি হয়তো ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় যদি আপনার অলরেডি থেকে থাকে, ব্যবসায় যদি কোনো রেগুলার ইনভেস্টমেন্ট থাকে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে আপনারা এই ডেটগুলো সেই পারচেসটা বা সেই কেনাকাটাটা করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাবে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে। ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিং এর প্রয়োজন হয় তাহলে এই ডেটগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট কিংবা কাস্টমার, খুব বড় কাস্টমার, তার সাথে ডিলিংস করার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। তিনি কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে বা কাস্টমারে কনভার্ট হয়ে যেতে পারে। এই ডেটগুলোতে আপনি আপনার ব্যবসা সম্বন্ধে যে কোনো চিন্তা ভাবনা করতে পারেন। ব্যবসায় বেশি করে আপনার পরিশ্রম করা উচিত, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির যোগ অনেক বেশি বর্তমান হবে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনি যে কোনোভাবে পরিশ্রম করলে আপনাকে সেটাকে কিন্তু অবশ্যই ফলপ্রদ করবে, কেননা এই দিনে বিজনেসের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন কোথাও জবের জন্য চেষ্টা করছেন, প্রত্যেক মাসেই হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে এই ডেটগুলোতে আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি কোথাও আপনি ফিল করছেন যে চাকরির কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নিজেকে অনলাইনে রেজিস্টার করান। যেমন ইন্ডিয়াতে আছেন, মনে করুন naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশ যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে, আপনার প্রোফাইলটা তার চোখে আসতে পারে, আপনার কাছে কল রিসিভ হতে পারে বা আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির জন্য যেহেতু খুব ভালো কন্ডিশনে বসে আছে, যে কোনোভাবে যদি আপনি কোনো প্রচেষ্টা করেন নতুন চাকরি প্রাপ্তির জন্য, সেক্ষেত্রে অবশ্যই প্ল্যানেট তাতে সাহায্য করে। এবং একই সাথে যদি আপনার এই মুহূর্তে কোনো চাকরি চেঞ্জেস কোনো ব্যাপার নেই হয়তো, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার কাজের এনভায়রনমেন্টটা খুব ভালো থাকবে এই দিনগুলোতে। যদি কোনো ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে পড়ছেন, খুব জটিল কাজ আপনাকে দেওয়া হয়েছে, খুব কঠিন কাজ আপনাকে দেওয়া হয়েছে, তাহলে এই ডেটগুলোতে আপনি চেষ্টা করুন সেই জটিল কাজ বা কঠিন কাজটাকে করার জন্য। সেক্ষেত্রে কি হবে, যিনি আপনার সিনিয়র পার্সন আছে, তিনি কিন্তু আপনার সাথে কোনো কমিউনিকেশন হলে সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে, এবং যতই ডিফিকাল্ট কাজ তিনি দিন না কেন আপনি সেটা সুসম্পূর্ণ করতে পারবেন খুব ভালো করে, কারণ এই দিনে প্ল্যানেট আপনার চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কন্ডিশনে বসে আছে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে এই ডেটগুলোতে বেশি করে প্রচেষ্টা করা উচিত।
আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দেখুন, সেক্ষেত্রেও কিন্তু নেম ফেম জেনারেট হতে পারে, নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। আর এই ডেটগুলোতে আপনি যে কাজগুলো করবেন আপনার ফিল্ডের জন্য, সেখানে দেখবেন আপনারা কিন্তু 100% স্যাটিসফাইড হতে পারছেন। হতে পারে এই মুহূর্তে কোনো নেম ফেম জেনারেট হলো না এক্ষুনি, কিন্তু এই কাজটা যেটা আপনি এই দিনগুলোতে করবেন এই মাসে, সেক্ষেত্রে হয়তো তার জন্য পরবর্তীকালেও কিন্তু আপনি মান সম্মানের অধিকারী হতে পারেন। অবশ্যই কিন্তু এই দিকগুলোতে প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনোভাবে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশনটা কমে যাচ্ছে, বা আপনি চাইছেন আপনার বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশনটাকে আরও বাড়াতে, মানে এক কথায় বলতে গেলে আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি আপনি মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। এবং যদি আপনার প্রেম সম্পর্ক থেকে থাকে, সেখানে যদি কোনো সমস্যা আসছে, একে অপরের সাথে বসে কথা বলতে পারেন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে বেশি করে, মানে একে অপরকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রেও কিন্তু সম্পর্ক সুমধুর হবে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, আপনি যদি স্বামী স্ত্রী হন, সেক্ষেত্রেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা লাইফ পার্টনারকে নিয়ে বেশি করে টাইম স্পেন্ড করুন এই ডেটগুলোতে। আর যদি কোথাও সমস্যায় থেকে থাকে আপনাদের মধ্যে, সেটাকে নিয়ে একে অপরের সাথে বসে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনারা সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অপরপক্ষ কিন্তু এই দিনগুলোতে সচেষ্ট হবে, আপনাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু এগিয়ে আসবে। আপনার অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে এডুকেশন লাইফের সাথে লিড করছেন, বা আপনি কোনোভাবে শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনোভাবে শিক্ষার্থী অথবা বিদ্যার্থী হয়ে থাকেন, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই ডেটগুলোতে আপনার বোধগম্য হয়ে যেতে পারে। আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যেটা খুব কঠিন সাবজেক্ট বা খুব কঠিন চ্যাপ্টার বলে ফিল হয়, সেটা এই দিনগুলোতে নিয়ে বসুন, বেশি করে পড়াশোনা করুন, দেখবেন সেটা অতি দ্রুত গতিতে আপনার মাথায় ঢুকবে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে শুধু পড়াশোনা করা, এবং যতই এই ডেটগুলোতে আপনি পড়বেন, সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। সেই জন্য আপনার বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা উচিত। এবং স্টুডেন্ট লাইফে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ডেটগুলোতে অবশ্যই নিয়ে দেখতে পারেন, ভালো হতে পারে। আপনি কোনোভাবে লাকি ডেটস যদি বলেন এই মাসের জন্য, সেক্ষেত্রে এই মাসের জন্য ডেটসগুলো যেগুলো বেরিয়েছে, সেগুলো হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে এই ডেটগুলোতে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন। বাড়াবাড়ি ফিল হলে তবেই নেবেন, নইলে দরকার নেই। আর যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার গ্রিন এবং অরেঞ্জ। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 5 এবং 9। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। হয়ে গেল আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্ন ভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না,
বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে, বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ার গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না। এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।